ওমান ইত্তাদা বিদআতান দালালাতান লা ইয়ারদাহাল্লাহু কানা আলাইহি মিনাল ইসমি লা ইয়ানকুযু যালিকা মিন আসামিহিম শাইআ। এটাও বুখারী মুসলিমের হাদিস। সন্তানকে যদি জেনে শুনে পাপ কাজের দিকে ধাবিত করে দেন, ভালো শিক্ষা না দিয়ে পাপ শিক্ষা দেন সন্তানকে, সে গুনাহ করে যতটুকু পাইবে আপনিও তার সমান সমান পাইবেন। দিব্যি আপনার সামনে আপনার মেয়ে অবাধে জামা পরে আপনার সামনে আপনার মেয়ে ঘুরছে, আপনি কিছুই বলছেন না, আপনি গার্জিয়ান। লজ্জা করে না গার্জিয়ান হিসেবে পরিচয় দিতে আপনাকে? আপনার মাথা হেট হয়ে যাবে পরকালে। আপনার বউ আপনার সামনে অবাধে বেপরদায় ঘুরেফেরা করছে, আপনার বউয়ের চেহারা অন্যান্য পুরুষ দিকে হা করে তাকিয়ে আছে, আপনার লজ্জা হয় না আপনার বউয়ের দিকে অন্য পুরুষ তাকাচ্ছে? আপনার মেয়ে অবাধে বেপরদায় ঘুরেফেরা করছে, মোবাইলে কথা বলছে, কোথায় চলে গেছে কোনো খোঁজ খবর নাই, আবার আপনি গার্জিয়ানের পরিচয় দিচ্ছেন, আপনি দায়িত্ব পালন করছেন। লজ্জা হওয়া দরকার তো আমাদের। আপনার মেয়েকে আপনি পাপ কাজের দিকে ঠেলে দিয়েছেন। স্ত্রী পর্দা না করলে আপনি প্রতিবাদ না করলে আপনি সমর্থন করলেন, সহযোগিতা করলেন, আপনিও গুনাহ পাইবেন। মেয়ে যদি পর্দা না করে আপনি তাকে কিছু না বলেন, আপনি সমর্থন করলেন, আপনার সহযোগিতার কারণে বেপরদায় ঘোরাফেরার চেষ্টা করলো, ঘোরাফেরা করার সহযোগিতা আপনার সমর্থনে পাইলো, গুনাহগার আপনি হবেন। আপনি পরকাল হারাচ্ছেন, আপনার ছেলে মেয়ের, আপনার স্ত্রীর পরকাল আপনি নষ্ট করে দিচ্ছেন। মেয়ে পর্দা করে না আপনি কিছু বলেন না, স্ত্রী পর্দা করে না আপনি কিছু বলেন না, আবার আপনি গার্জিয়ান কিভাবে? আল্লাহ নবী যেই জায়গায় বলেছে পরকালে আপনাকে জিজ্ঞাসা করা হবে এই ব্যাপারে, আপনি এখন সতর্ক হন না কেন? মেয়ে পর্দা না করলে যদি আপনি না বলেন পরকালে আপনাকে জিজ্ঞেস করা হবে। স্ত্রী যদি পর্দা না করে বেপর্দায় চলাফেরা করে, আল্লাহ নবী বলেছেন বুখারী মুসলিমের হাদিস, আপনাকে পরকালে জিজ্ঞেস করা হবে। সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খামরি ওয়াল আকওয়া দাইয়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাস। মুসনাদ আহমদের হাদিস, আল্লাহর নবী বলেছেন 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। এর মধ্যে একটা হচ্ছে দাইয়ুস ব্যক্তি, যার পরিবারের মধ্যে পর্দার লেশ মাত্র নাই। স্ত্রী কোথায় যায় স্বামী খবর রাখে না, মেয়ে কোথায় যায় বাপ খবর রাখে না, দিব্যি স্বামী স্ত্রী মেয়ে বেপরদায় ঘুরেফেরা করছে, সেই পরিবারের গার্জিয়ান খবর রাখেন, এটা দাইয়ুস, তার জন্য জান্নাত হারাম। এগুলো সহিহ হাদিস। আপনি সন্তানকে আদর্শ বানাচ্ছেন না। সূরা হামিম সিজদার 29 নং আয়াতে আল্লাহ বলেছেন, রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এই সন্তানরাই সেদিন আল্লাহর কাছে পিতামাতার ব্যাপারে ওয়ারেন্ট জারি করবে, এমপি মন্ত্রীদের বিপক্ষে ওয়ারেন্ট জারি করবে, রাষ্ট্রের দায়িত্বশীলদের সম্পর্কে ওয়ারেন্ট জারি করবে, বলবে আল্লাহ তারাই তো আমাদেরকে মদ খাওয়া শিখিয়েছে, তারাই তো আমাদেরকে খুন করতে বাধ্য করেছে, তারাই তো আমাদেরকে নারী দিয়েছে, তারাই তো আমাদেরকে জেনা করতে বাধ্য করেছে, তারা আমাদেরকে পর্দা করতে বলে নাই, আমার বাপ মা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, বাপ মা হাদিস শিক্ষা দেয় নাই, বাপ মা আদর্শ শিক্ষা দেয় নাই, বাপ মা আমাদেরকে পাপ কাজ করতে সহযোগিতা করেছে, পাপ কাজ করার পরও বাপ মা কিছু বলে নাই, তাদেরকে নিয়ে আসেন, পা দিয়ে পিষ্ট করবো। আজকে বাঁচার সুযোগ নাই, পরকালে ধরা খাবেন, আটকে যাবেন। আদর্শিক শিক্ষা ছাড়া পরিবারে শান্তি আসবে প্রশ্নই আসে না। আদর্শিক শিক্ষা ছাড়া সমাজে শান্তি আসবে পশ্চিমকালেও এটা সম্ভব নয়। আদর্শিক শিক্ষা সন্তানকে দিতেই হবে, এই দায়িত্বটা প্রথম হচ্ছে পিতামাতা। আজকে বড় বেশি প্রয়োজন আদর্শ সন্তানের, আজকে বড় বেশি প্রয়োজন আদর্শিক দায়িত্বশীলের। আজকেই সচেতন হন, সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলেন। আর সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার 1 নম্বর উপকরণ হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহ। ঢাকা ইউনিভার্সিটি থেকে সন্তান আদর্শ সন্তান হিসেবে গড়ে উঠতে পারবে না, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে সন্তান আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে পারবে না, জগন্নাথ ইউনিভার্সিটি থেকে সন্তান আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলবে না। বাংলাদেশে এখন যে স্কুল কলেজগুলো হচ্ছে ওই প্রতিষ্ঠান আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে জীবনও তুলবে না, বরং সন্তানকে আরো জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। এখন যান, ঘুরে আসেন, যান কলেজ ইউনিভার্সিটিগুলোতে যান, আপনি স্কুলে গিয়ে দেখেন আপনার ছেলে মেয়ের অবস্থা, আমাদের মা বোনদের, আমাদের ভাই বোনদের আজকে সেখানে কি শিক্ষা দেওয়া হচ্ছে, একটু গিয়ে ঘুরে আসেন। আদর্শিক শিক্ষার জন্য কোরআন হাদিসকে বাধ্যতামূলক করতে হবে, সোনার বাংলা করার জন্য কোরআন হাদিসকে বাধ্যতামূলক করতে হবে। এই দেশকে যদি আপনি উন্নত মানের দেশ গঠন করতে চান, আদর্শিক শিক্ষা দেওয়ার মাধ্যমে কোরআন এবং সহিহ হাদিসকে বাধ্যতামূলক যদি করতে পারেন, তাহলেই দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে। নাই তো শিক্ষা অর্জন করবে ঠিক, কিন্তু রাষ্ট্রের সম্পদ শুধু আত্মসাৎ হবে, তার ভিতরে তো আল্লাহর ভয় নাই। আর আল্লাহর ভয় তো কোরআন এবং সহিহ হাদিস যাদের মধ্যে নাই, তাদের ভিতরে আল্লাহর ভয় কখনোই আসতে পারে না। সন্তানকে ডাক্তার বানান ভালো কথা,
সন্তানকে ইঞ্জিনিয়ার বানান ভালো কথা, সন্তানকে ম্যাজিস্ট্রেট বানান ভালো কথা, সন্তানকে ডিসি বানান ভালো কথা, সন্তানকে এসপি বানান ভালো কথা, সন্তানকে আপনি সেনাবাহিনীর প্রধান বানান ভালো কথা, বিমান বাহিনীর প্রধান বানান ভালো কথা, সন্তানকে এমপি মন্ত্রী বানান ভালো কথা, সন্তানকে রাষ্ট্রের দায়িত্বশীল বানান ভালো কথা। কিন্তু ওইগুলো বানানের সর্বপ্রথম যোগ করতে হবে আদর্শ। আগে আদর্শ হিসেবে তৈরি করেন, তারপরে যেটা খুশি সেটা বানান, কোনো সমস্যা নেই। যাতে করে পৃথিবীর যে কোনো প্রান্তেই সে যায় না কেন, সে যেন কোরআন এবং সহিহ সুন্নাহর আদর্শের উপর সে টিকে থেকে সে যেন কাজ করতে পারে। এইভাবে সন্তানকে গড়ে তুলতে হবে। আর এই দায়িত্বটা হলো পিতা এবং মাতা, পিতা এবং মাতার দায়িত্ব। ওয়াইউআল্লিমু দীনাহু, দ্বীনের জ্ঞান সন্তানকে শিক্ষা দেওয়া, এটা পিতামাতার উপর সন্তানের হক। দ্বীনের জ্ঞান শিক্ষা দেওয়া সন্তানকে, এটা পিতামাতার উপরে সন্তানের হক। আর সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব, সন্তানদেরকে দ্বীনের জ্ঞান শিক্ষা দিতেই হবে, কোরআন এবং সহিহ সুন্নাহর জ্ঞান শিক্ষা দিতেই হবে। সন্তানকে আপনি ইংলিশ শিক্ষা দিলেন কিনা পরকালে জিজ্ঞাসা করা হবে না। সন্তানকে আপনি বাংলা শিক্ষা দিলেন কিনা পরকালে জিজ্ঞাসা করা হবে না। সন্তানকে আপনি কম্পিউটার শিখাইলেন কিনা পরকালে জিজ্ঞেস করা হবে না। সন্তানকে আপনি এই কেমিস্ট্রি, ফিজিক্স, বিজ্ঞান শিক্ষা দিলেন কিনা পরকালে জিজ্ঞেস করা হবে না। সন্তানকে কোরআন এবং সহিহ হাদিস শিক্ষা দিলেন কিনা পরকালে জিজ্ঞাসা করা হবেই, পরকালে জিজ্ঞাসা করা হবেই। গার্জিয়ান হিসেবে আপনাকে জবাব দিতেই হবে। জবাব না দিয়ে আপনি কোনো রাস্তা খুঁজে পাবেন না। এজন্য আদর্শ সন্তানের আজকে বড় বেশি প্রয়োজন। আদর্শ সন্তানের অনেক বেশি প্রয়োজন আজকে। সন্তানকে আদর্শ সন্তান হিসেবে কোরআন এবং সহিহ হাদিস শিক্ষা দেওয়ার মাধ্যমে সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার চেষ্টা করুন। গোটা রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছি, গোটা রাষ্ট্রের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারাও কোরআন এবং সহিহ হাদিসের শিক্ষাকে বাধ্যতামূলক করুন। কোরআন এবং সহিহ হাদিসের শিক্ষা ছাড়া সোনার বাংলা করা সম্ভব নয়। কোরআন এবং সহিহ হাদিসের শিক্ষা ছাড়া রাষ্ট্র উন্নতিশীল বানানো সম্ভব নয়। কোরআন এবং সহিহ হাদিসের শিক্ষা ছাড়া দেশ থেকে দুর্নীতি দূর করা সম্ভব নয়। কোরআন এবং সহিহ হাদিসের শিক্ষা ছাড়া রাষ্ট্র থেকে খুনাখুনি বন্ধ করা সম্ভব নয়। কোরআন এবং সহিহ হাদিসের শিক্ষা ছাড়া রাষ্ট্র থেকে ঘুষ সুদ বন্ধ করা সম্ভব নয়। কোরআন হাদিসের শিক্ষা ছাড়া রাষ্ট্র থেকে জেনা বন্ধ করা সম্ভব নয়, চুরি ডাকাতি বন্ধ করা সম্ভব নয়। কোরআন এবং সহিহ হাদিসের শিক্ষাকে বাধ্যতামূলক করতে পারলেই এই রাষ্ট্র একদিন উন্নত রাষ্ট্র হিসেবে উপনীত হতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আমাদের সন্তানদেরকে আমরা যেন আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে পারি। কোরআন এবং সহিহ হাদিস শিক্ষা দেওয়ার মাধ্যমে আমাদের এই সন্তানদেরকে যেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, আমরা যেন আমাদের সন্তানদেরকে এই দুনিয়া পাওয়ার মাধ্যমে পরকালও যেন আমরা পেতে পারি। এইভাবে আমরা যেন নিজেরাও তৈরি হতে পারি, আমাদের সন্তানদেরকে তৈরি করার মাধ্যমে, আমাদের পরিবারদেরকে তৈরি করার মাধ্যমে আমরা যেন গোটা রাষ্ট্রের উপকারে আসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।